নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটারদের সচেতন করতে নিয়মিত টহলের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালিয়েছে যৌথ বাহিনী। নির্বাচনে ভোটারদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কথা বরাবরই বলেছে কমিশন। ভোটের প্রাণ সে ভোটাররা কতটা আশ্বস্ত আর কতটা চিন্তিত ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে প্রত্যাশাই বা কি? জাল ভোট হয়েছে বা আগে ভোট দিয়েছে, এখন সবসময় তো আমাদের একটা দুশ্চিন্তা থাকে। সুস্থ নির্বাচনের জন্য চাই আমরা কোনো গ্যাঞ্জাম, কোনো শৃঙ্খলা বজায় সব কিছুভাবে আমরা চাই। আস্থা ফেরাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুরোদমে টহল কার্যক্রম শুরু করেছে যৌথ বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আমাদের নিরাপত্তাটা কি, অনেকের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে বা হতে পারে। তাদের যে আস্থার জায়গাটা, সেখানে আমরা আমাদের তরফ থেকে আমরা নিশ্চিত করতে যাই তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারবেন। সবকিছুকে মাথায় রেখে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্বাচন করেছি, যাতে নির্বাচনকালীন সময়ে আমরা তড়িৎ গতিতে যে কোনো সময় আমরা প্রতিক্রিয়া প্রদানে যাতে সক্ষম হই। বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। ভোট নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বডি ক্যামেরা রাখা হয়েছে, এবার কেউ কিন্তু পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গায়, আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন কিন্তু ছবি উঠে থাকবে, আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে। সেনা সদস্য, র্যাব, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি বিএনসিসির সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন উপদেষ্টা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।